জীবনটা চলে যাচ্ছে ভাবনা চিন্তা করতে করতে। তো আজকে কি রান্না করব সেটাও হচ্ছে গিয়ে চিন্তার বিষয়। মহিলাদের তো শুধু একটাই চিন্তা যে সকাল হলে কি রান্না করব। তো আলু দিয়ে প্রত্যেকটা দিন আর রান্না করতে ভালোও লাগছে না। আলু বেগুন এসব দিয়ে কি আর মাছ রান্না করতে ভালো লাগে বলো তো। তাই আজকে ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম হচ্ছে গিয়ে শশাগুলো ফ্রিজে রাখলে না একদম টাটকা থাকে, ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে, আর এখানে আমি শসা আলুগুলো কেটে নিয়েছি, এগুলোকে আমি রান্না করব আজকে আমার মাছ তরকারিটা রান্না করব শসা দিয়ে, যেহেতু গরম শসা দিয়ে রান্না করলে ভালোই লাগে। এটা একটা আনকমন জিনিস শসা দিয়ে রান্নাটা। তো ভাবলাম যে আজকে অন্য সবজি দিয়ে ভালো লাগছে না, আজকে এটা দিয়ে রান্না করি। তো এখানে আমি শসাটা ভেজে নিলাম হালকা করে, তারপর হচ্ছে কি আলুটাও ভেজে নিলাম। এইদিকে ভাজাভাজি হওয়ার পরে একটুখানি পেঁয়াজ দিলাম, আর যে মাছ এনেছিলাম রুই মাছের সাথে পেটের দিকে একটুখানি ছিল তেল। আর কে কে ভালোবাসো এরকম তেল খেতে? আমার ঘরে তো সবাই পছন্দ করে, মানে আমার বর পছন্দ করে, আমিও পছন্দ করি এরকম মানে মাছের তেল খেতে আর কি, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। এটার মধ্যে হালকা একটু লঙ্কা দিয়েছি, জিরে লবণ একটু দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিলাম। গরম ভাত দিয়ে তো দারুণ লাগে আর কি খেতে। তোমরা কি পছন্দ করো আমার মতো এরকম খেতে? যাই হোক, অল্প একটুখানি দিয়েছিল, তো এটাকে ফেলে দেবো। দেখো এটা হচ্ছে গিয়ে আমার রান্নাটা কমপ্লিট। এটা হচ্ছে গিয়ে ওই তেলটা আর কি একটুখানি। তারপরে এবারে আমি ওই যে আলু শসা এগুলো ভেজে রেখেছিলাম, এবারে আমি হচ্ছে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছিলাম পানি, মানে ঠান্ডা জলই দিয়েছি, অনেকে আবার গরম জল দেয়। যাই হোক, ঠান্ডা জল দেওয়ার পর তারপর বুট বেলুন ফুটছে এলো, তারপর আমি দিয়ে দিচ্ছিলাম ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছিলাম এক এক করে মাছ দিয়ে। তারপর একটুখানি জাল করব ভালো করে, একটুখানি ঢাকা দিয়ে দেব, তাহলে একটু ভালো জাল হলে মানে খেতেও ভালো হয় আর কি। তো আজকে না আমি আর বেশি কিছু রান্না করিনি। আর কি রান্না করব, কি ভিডিও করব, ওই চিন্তা ভাবনা করতে করতে জীবনটা শেষ, জীবন চলে যাচ্ছে ভাবনা চিন্তা টেনশনের উপর দিয়েই। ওই করতে করতে আর কি কাটে। আর তোমাদের সাথে কি শেয়ার করব, কি ভিডিও পোস্ট করব, সেই হচ্ছে গিয়ে আমার এক চিন্তা। ওই করতে করতে আর কি দিন চলে যায়, কি আর বলবো। তোমাদের জীবন কেমন কাটছে বলো এসে আমার কমেন্ট বক্সে। প্রত্যেকটা দিন কি রান্না করব মাথা খারাপ হয়ে যায়, যে রান্না করে সেই একমাত্র জানে। হলো খেলা তোমার? এবারে চান করবে তো? তুমি চান করবে তো? চলো চান করতে চলো। আর এদিকে আমি চলে গেছিলাম দুষ্টুটাকে চান করাতে। তারপর ভাবলাম যে আমিও একবার করে নিই, চান টান করে তারপর আমি একদম খেতে চলে যাই, তারপর একটু রেস্ট করতে পারবো। তারপরে এদিকে আমি নিয়ে চলে এলাম তরকারি, আর একটু তেল করেছিলাম ওইটাই। তো এই দিয়ে আমার আজকে খাওয়া হবে, বেশি কিছু রান্না করিনি। আর মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করে দে, আর ও দেখতে পাচ্ছ কিরকম করে ভিডিও করছে। ও ভালো করতেই পারছিল না, ও আবার বলছে আমার হাতে ব্যথা করছে। আমি বললাম যে যা, তোর ভিডিও করতেই হবে না। ওনার হচ্ছে কি মুড ভালো না হলেও আমাকে ভিডিও করে দেবে না, কি আর বলবো, বাচ্চা মানুষ। এবারে হচ্ছে দেখো তেলটা দিয়ে গরম গরম ভাত, কি মজা খেতে। যারা খাও তারাই জানো ওরকম মাছের তেল দিয়ে খেতে কি দারুণ লাগে। একদম দারুণ। খুব ভালো লাগে কিন্তু এরকম করে খেতে। যারা খায় না তারাও তো স্বাদটা মানে বুঝতেই পারবে না। অনেকে আছে ভালোবাসে না খেতে, কে কিরকম, আমি খাই না ভালো লাগে না, কিন্তু আমার তো খুব দারুণ লাগে, দারুণ। তারপর আমি এই দিয়ে খেয়ে পুরো মনটা প্রাণটা জুড়িয়ে গেল। তেল দিয়ে খেয়ে তরকারি দিয়ে আর খেতে হবে না। আর তরকারিটা করেছিলাম একদম কম মশলা দিয়ে। আর ওই যে দেখতে পাচ্ছ উনি বসেছে, ওনাকেও খাইয়ে দেবো আর আমি খাবো, দুজনে একসাথে খেয়ে নেবো আর কি। তারপর আমার হচ্ছে এবার হচ্ছে কি মাছটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। হাফ খেয়ে দিয়ে তারপর মনে পড়েছে যে ভিডিওটাও করতে হবে। ওই হচ্ছে এক মুশকিল, খাওয়া দাওয়ার পরে তারপর মনে পড়ে ভিডিও করতে হবে। যাই হোক, চলো বাই বাই, টাটা।